হ্যালো ফ্রেন্ডস, আপনাদের আবারও একবার স্বাগত জানাই কিউ বাংলার আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে দেখাবো এমন কিছু মেশিন যেগুলো যখন থেকে এসেছে তখন থেকে পুরো গবাদি পশু চাষ ও পাখি পালনের ক্ষেত্র মাটি থেকে আকাশের উচ্চতায় পৌঁছে গেছে। তো আমি নিশ্চিত যে আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। এটা হলো ডিম থেকে বাচ্চা বের করার মেশিন। এবার হয়তো আপনি এটা ভাবছেন, এটা আবার কেমন মেশিন? ডিম থেকে বাচ্চা তো এমনি এমনি বাইরে বের হয়, আর আমি মেনে নিলাম এটা প্রাকৃতিক ব্যাপার, কিন্তু এতে সময় অনেক লাগে। এই কারণে মানব শক্তি এমন একটা মেশিন তৈরি করেছে যেটি কয়েক ঘন্টার মধ্যে ডিম থেকে বাচ্চা বের করতে সক্ষম। তারপরে আপনি আপনার স্ক্রিনে দেখছেন যে এই মেশিন এবং মানুষ বাচ্চার সাথে কেমন আচরণ করছে। সর্বপ্রথমে ডিম কিছুটা গরম করা হয় যাতে মেশিনি প্রক্রিয়া এবং প্রাকৃতিক প্রক্রিয়ার মধ্যে কোনো পার্থক্য না ঘটে, আর ডিম থেকে বাচ্চা নিরাপদে বাইরে বেরিয়ে আসতে পারে। ফ্রেন্ডস, হ্যাঁ, আমি ধরে নিলাম এই মেশিন খুবই তাড়াতাড়ি কাজ শেষ করে, কিন্তু পৃথিবীতে এমন কিছু জিনিস আছে যা প্রাকৃতিক নিয়মই হওয়া উচিত, অন্যথায় তাতে ত্রুটির প্রবণতা বহন করতে হবে। যার একটি সহজ উদাহরণ হলো এই মেশিন। আপনি তো দেখছেন ডিম থেকে বাচ্চা জীবিত বের হচ্ছে, কিন্তু এর শরীর রোগে আক্রান্ত হয়ে থাকে। আর একটি কথা হলো যে পৃথিবীতে নতুন জীবের সাথে এরকম আচরণ করা মোটেও ঠিক না। এটা হলো অটোমেটিক কাউ মিল্কিং মেশিন। প্রকৃতির সাথে যদি আপনি জোর করেন তবে প্রকৃতি এটির উচিত জবাব দিয়ে দেবে। এর উদাহরণ হলো এই মেশিন। এই মেশিন গরু এবং মহিষ থেকে অটোমেটিক দুধ বের করার কাজ করে। এর জন্য শুধু আপনাকে যা করতে হবে তা হলো এর 4টি সিলিন্ডার পাম্প গরুর স্তনের সাথে কানেক্ট করতে হবে। বাকি কাজ আরামসে এই মেশিন সম্পূর্ণ করবে। শুনতে তো খুব উপকারী মনে হচ্ছে, কারণ এই মেশিনটি থাকলে তো সময় অনেক বেঁচে যাবে, আর একসাথে অনেকগুলি গরু এবং মহিষের কাছ থেকে দুধ সংগ্রহ করা যাবে, সেটাও আবার খুবই কম মেহনতে। তো আপনিও যদি এই কথা ভেবে থাকেন তো আপনি একবার সঠিক ভাবছেন। এটিতে কোনো অন্য মতামত নেই, তবে মানুষের লোভ এই যন্ত্রটি বদনাম করে দিয়েছে। আসুন তা কীভাবে দেখে নিই। সচরাচর মানুষ গরু মহিষের গায়ে ইঞ্জেকশন দেওয়া শুরু করেছে, যার কারণে ওই গরু মহিষ বেশি দুধ দেওয়া শুরু করে, যা মানুষ এই মেশিনের সাহায্যে এগুলি বের করে এবং বিভিন্ন জায়গায় বিক্রি করে। এই মেশিনের অতিরিক্ত ব্যবহারের ফলে গরু ও মহিষের স্তনের ক্ষতি হয়, আর ইঞ্জেকশনের কারণে তারা অসুস্থ হতে শুরু করে এবং দুধেরও গুণগত মান কমে যায়। আর আজও এই ধরনের নিম্নমানের কাজ আমরা করে চলেছি। এটা হলো ক্লাইভেন ফ্ল্যাক্স প্যাশন ওভার মেশিন। এই মেশিনটা আসলে আশ্চর্যকর। যদি আপনার গরু মহিষ পালন করেন এবং পরিষ্কার পরিচ্ছন্নতা করতে অসুবিধা বোধ করেন তবে অবশ্যই মেশিনটি আপনার জন্য। এই মেশিনটি প্রথমে খুব সাবধানতার সাথে গরু এবং মহিষকে ধরে এবং তারপর অপারেটর মেশিনের পার্টকে ঘুরিয়ে দেয়, যার ফলে গরু মহিষও উল্টে যায়। এরপরে পাগলি সাবধানতার সাথে একটি সার্কুলার সিলিন্ডার দ্বারা ধরা হয় যাতে গরুর দেহ না নড়ে, আর মানুষ আরাম করে ওদের গা পরিষ্কার করা বা ওষুধ খাওয়ানো এই সমস্ত কাজ শেষ করতে পারে, সেটাও আবার কোনো সমস্যা ছাড়াই। একবার কাজ শেষ হয়ে যাওয়ার পর মেশিনটিকে অপারেটর নর্মাল অবস্থায় ফিরিয়ে নেয় এবং গরু মহিষকে ছেড়ে দেয়। এটা হলো গ্লাগার স্মার্ট ফ্রেঞ্চ মেশিন। ফ্রেন্ডস, অনেকবার আপনারা দেখে থাকবেন যখন কোনো ব্যক্তি গরু মহিষ বা অন্য প্রাণী চড়ানোর জন্য নিয়ে যায় তখন তাদের পরিচালনা করা খুবই মুশকিল হয়ে যায়। যেমন ধরুন দল ভেঙে যাওয়া এবং সব ভেড়া আলাদা আলাদা হয়ে যাওয়া, আর তারা দৌড়তে শুরু করে। তবে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন যদি আপনি এই মেশিনের ব্যবহার করেন। এই মেশিনের ব্যবহারে আপনি যে কোনো জায়গায় কিছু মিনিটের মধ্যে ঘিরে ফেলতে পারবেন। এবার ওখানে যদি আপনি গরুর পাল চড়ানোর জন্য ছেড়ে দেন তাহলে তারা এই ঘেরার ভেতরেই থাকবে এবং তাদের পরিচালনা করতে কোনো সমস্যা পড়তে হবে না। এই মেশিনটিতে একটি রোলার লাগানো থাকে যার মধ্যে এই তার রোল করা থাকে, আর কয়েকটি রডের সেটও থাকে যেটিতে 4টি ভিন্ন ভিন্ন জায়গায় আলাদা আলাদা তার সেট করা থাকে। তাই এই রড যেমনভাবে মাটিতে ঢোকাতে থাকবেন তেমনভাবেই এই ঘেরার সাইজ হতে থাকবে। এটা হলো ফান্টামিক্স লিডার রিজেনারেশন মেশিন। আপনারা হয়তো ভাবছেন যে মুরগি যে জায়গায় দানা খাচ্ছে সেই জায়গায় এই মেশিন কেন চালানো হচ্ছে। তো আমি আপনাদের বলে দিই যে এই মেশিন মাটি থেকে বিভিন্ন ধরনের আবর্জনা পরিষ্কার করার কাজ করে, যার ফলে গন্ধ কমে যায়। এই মেশিনের নিচের অংশে একটি রোটেটিং মোটর লাগানো থাকে
যেটি একদম মাটির সাথে ঘিষে আবর্জনা ওঠাতে থাকে এবং পরে এটি ভ্যাকুয়াম কন্টেনারে ভরে দেয়। এই নোংরা যদি কম হয়ে যায় তাহলে গন্ধও বের হবে না, ফলে এতে রোগও ছড়াবে না, আর মুরগি নিরাপদ থাকবে। তাছাড়া এমনিতেই মানুষ থেকে পশুর বেশি খেয়াল রাখা উচিত, কারণ যদি তারা অসুস্থ হয় তবে মানুষ তো অবশ্যই অসুস্থ হয়ে পড়বে। এটা হলো চয়েস ব্লেন্ডার মেশিন। ফ্রেন্ডস, এই মেশিন গরু মহিষের খাবার তৈরি করার জন্য ব্যবহার করা হয়। এই মেশিনটি প্রথমে জমিতে থাকা ঘাস কাটার পর একটি কন্টেনারে লোড করে দেয়। তার ভিতরে একটি লম্বা ব্লেড লাগানো থাকে যা ঘাসকে ছোট ছোট টুকরো করার কাজ করে, আর তারপরে ওই টুকরোগুলো মুভিং প্ল্যাটফর্মের সাহায্যে উপরের দিকে পৌঁছে যায়, যেখানে ছোট ছোট ঘাসগুলো গুছিয়ে রেখে দেওয়া হয়। তারপরে মেশিনে থাকা প্লাস্টিক র্যাপিং মেশিন ঘাসগুলো র্যাপ করার কাজ করে। একবার যখন খাবারগুলো র্যাপিং করা শেষ হয়ে যায় তখন মেশিন ওগুলোকে একটা একটা করে স্টোর করে। এটা হলো পোলট্রি বট মেশিন। এই মেশিন খুবই চমৎকার। এই মেশিনটি মুরগির ডিম ওঠানোর জন্য ব্যবহার করা হয়। মুরগি তো সহজে ডিম ছুঁতে দেয় না, তো এখন কি করা যাবে? আর যদি অনেক মুরগি হয় তবে কি পরিস্থিতি হবে আপনি তো বুঝতেই পারছেন। কিন্তু আর কোনো সমস্যা নেই। এই রিমোট কন্ট্রোলার মেশিনের সামনের দিকে একটি বৃত্তাকার খাঁচার মতন কাঠামো লাগানো থাকে, যা ডিম ক্যাচ করার ক্ষমতা রাখে। এই মেশিন খুবই সহজে একসাথে 30 থেকে 40টা ডিম জমা করতে পারে। সত্যি কথা বলতে কি, আসলেই চমৎকার টেকনোলজি। এটা হলো মেন্স ভ্যাকুয়াম মেশিন। আপনারা তো অবশ্যই জেনে থাকবেন, যখন অনেক বড় বড় ফার্মগুলিতে মহিষ গরুদের খাবার খাওয়ানো হয়, তারপরে যখন তারা খাবার খেয়ে নেয় তখন সেই জায়গা অনেক বেশি আবর্জনায় ভরে যায়। আর এগুলো যদি শুকনো আবর্জনা হয় তাহলে ঠিক আছে, তবে মাটির উপর ভিজা আবর্জনা হলে তা পরিষ্কার করা একটু মুশকিল হয়। আর আপনি যদি একটু সাহস দেখে পরিষ্কারও করে ফেলেন তবে তা কিছু সময় পর আগের মতন নোংরা হয়ে যাবে। এই কারণে এই মেশিনটি তৈরি করা হয়েছে। এই মেশিনের সামনের দিকে লাগানো সুইপার আবর্জনাকে একত্রিত করার কাজ করে। এই নোংরাগুলি মেশিনের নিচের অংশে লাগানো থাকা কন্টেনারে ভরে দেওয়া হয়। এই মেশিন এতটাই পারফেক্ট যে এই মেশিন যেই দিক দিয়ে যায় সেখানে একটু নোংরা দেখা যায় না। যখন এই মেশিনে কন্টেনার ভরে যায় তখন তা অন্য জায়গায় খালি করতে পারে। এই মেশিনের ব্যবহারে বড় বড় ফার্মে আবর্জনা থাকে না এবং নোংরা ও রোগ থেকে মুক্ত থাকে। তো ফ্রেন্ডস, কেমন লাগলো আজকের ভিডিওটি? আশা করছি ভালো লেগেছে। আর যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আপনার বন্ধু ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যদি আমি আপনাদের একটু হলেও আনন্দ দিয়ে থাকি তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিও দেখার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না।